এমএলএ ফাটাকেষ্ট। এই সিনেমাটা মুক্তি পেয়েছিল 14 এপ্রিল 2006 সালে। আর এই মুভিটি পরিচালনা করেছিলেন স্বপন সাহা, আর সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। সিনেমার গল্প আমি সংক্ষেপে নিশ্চয়ই শোনাবো। তার আগে সিনেমার কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই সিনেমাতে মিঠুন চক্রবর্তীর যে ক্যারেক্টারটা ছিল সেটা প্রথমে দেখানো হয়েছিল একটা গুন্ডার ক্যারেক্টার, তারপরে তিনি 7 দিনের জন্য এমএলএ হয়েছিলেন। তো এই সিনেমাতে মিঠুনের পাশাপাশি দেখা গিয়েছিল দেবশ্রী রায়কে, রজতাভ দত্তকে, সৌমিত্র চট্টোপাধ্যায়কে ও কোয়েল মল্লিককে। এই সিনেমাতে যে গল্পটা ছিল সেই গল্পটা কিন্তু একটা আলাদা লেভেলের গল্প। তো সিনেমার গল্প হচ্ছে একটা গুন্ডার, সে একটা মন্ত্রীর কাছে কিন্তু কাজ করে। কাজ মানে হচ্ছে মন্ত্রী যা বলে সে কিন্তু তাই করে, শুধু টাকার বিনিময়ে। আর সে মন্ত্রী হচ্ছে রজতাভ দত্ত। তো মিঠুন চক্রবর্তী অর্থাৎ ফাটাকেস্টর ফ্যামিলিতে থাকে মিঠুন চক্রবর্তীর স্ত্রী দেবশ্রী রায় ও তার একটি ছোট্ট ছেলে। তো তাদের ফ্যামিলি বেশ হাসি খুশিতেই থাকে। ও এই সিনেমাতে একজন রিপোর্টার থাকে কোয়েল মল্লিক, সে কিন্তু সবাইকে ভালো মন্দ খবর শোনাতে থাকে। তো ভিউয়ার্স, এই মুভির ভিলেন মন্ত্রী অর্থাৎ রণদেব পাল, সে কিন্তু লোক একেবারে ভালো না। তো তার কিছু আজে বাজে কাজ থাকে, আর ওই আজে বাজে কাজের জন্য দেশের জনগণ ও তার কাছে থাকা ফাটাকেষ্ট তারা সবাই কিন্তু তার বিরুদ্ধে থাকে। দিয়ে পরে মিঠুন চক্রবর্তী সেই মন্ত্রীর বদলে 7 দিনের এমএলএ হওয়ার চেষ্টা করে। তো তার জন্য একটা কঠিন চ্যালেঞ্জ থাকে, তো সেই চ্যালেঞ্জের সম্মুখীন হতে চায়, আর সে হয়ে যায় গুন্ডা ফাটাকেষ্ট থেকে এমএলএ ফাটাকেষ্ট। তো ফাটাকেষ্ট সে কিন্তু তার মতো করে কাজ করতে থাকে দেশের মানুষের ভালোর জন্য, আর লোকে তাকে কিন্তু বেশ সাপোর্টও করতে থাকে। অন্যদিকে সিনেমার রিপোর্টার কোয়েল মল্লিক, সে কিন্তু ফাটাকেষ্টর ব্যাপারে প্রতিটা দেশের নাগরিকের কাছে খবর পাঠিয়ে দেয়। ফাটাকেষ্টর কিছু কাজ অনেক শক্ত হয়, কিন্তু তবুও সে হার মানে না, সে কিন্তু তার মতো তার পথেই চলতে থাকে দেশবাসীর ভালোর জন্য। অন্যদিকে এই সিনেমার ভিলেন সেই রণদেব পাল অর্থাৎ সেই মন্ত্রী, সে কিন্তু মিঠুন চক্রবর্তী অর্থাৎ ফাটাকেষ্টর উপরে বড় ক্ষিপ্ত হয়ে থাকে। আর ফাটাকেষ্ট সে কিন্তু 7 দিনে দেশের মানুষের মন অনেকটাই জয় করে নেয়। আর যখন তার লাস্ট দিন থাকে তখন কিন্তু সে অনেক লোকের চিঠি পায়, আর সে বুঝতে পারে যে সে দেশের মানুষের মন জয় করতে পেরেছে। পরে মিঠুন চক্রবর্তীর উপরে ক্ষিপ্ত হয়ে সেই মন্ত্রী সে কিন্তু মিঠুন চক্রবর্তী অর্থাৎ ফাটাকেষ্টর বাড়িতে বোমা ফিট করে দেয়। আর মিঠুন চক্রবর্তীর স্ত্রী অর্থাৎ দেবশ্রী রায়, সে কিন্তু সেই বোমা ফেটে মারা যায়। পরে দেশের জনগণ চায় যে মিঠুন চক্রবর্তী যেন মন্ত্রী হয়। দিয়ে পরে রণদেব পাল অর্থাৎ রজতাভ দত্ত ও তার পুলিশ এবং অনেক পুলিশের দল, তারা কিন্তু সবাই চলে আসে মিঠুনের খোঁজে একটা জায়গায়। দিয়ে পরে সেখানে মিঠুন চক্রবর্তী অর্থাৎ ফাটাকেষ্টর সঙ্গে তাদের মোকাবেলা শুরু হয়। আর পরে দেখা যায় জনগণের মারে রণদেব পাল অর্থাৎ রজতাভ দত্ত সে মারা যায়। তো এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। তো এই সিনেমাটা পরিচালনা করেছিলেন স্বপন সাহা, আর সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। সিনেমার গানগুলি আমার মনে হয় বেশ ভালোই লেগেছে সবার। সিনেমাতে কিছু অ্যাকশন দৃশ্য আছে, যেই অ্যাকশন দৃশ্যগুলো আমার মনে হয় সেই আমল হিসেবে বেশ ঠিকঠাকই হয়েছিল। তো ভিউয়ার্স, শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে তৈরি হয়েছিল এমএলএ ফাটাকেষ্ট, যে সিনেমাটি মুক্তি পেয়েছিল 2006 সালে 14 এপ্রিলে। এমএলএ ফাটাকেষ্টর বাজেট ছিল 2 কোটি টাকা মতো, আর সিনেমাটার বক্স অফিস কালেকশন ছিল 7 কোটি টাকা প্লাস। এই সিনেমাটা মিঠুন চক্রবর্তীর বাংলা সিনেমার মধ্যে এটা একটা আলাদা লেভেলের সিনেমা হিসেবে পরিচিত পেয়েছিল। এই মুভিটার মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি। সিনেমার গানগুলো বেশ ঠিকঠাকই ছিল বলে আমার মনে হয়। মুভিটার মধ্যে কিছু অ্যাকশন দৃশ্য আছে, আর অ্যাকশন দৃশ্যগুলো দেখলে মনে হবে যে কোনো সাউথের সিনেমার অ্যাকশন দৃশ্য, আমার তো এরকমই মনে হয়। এই মুভিতে মিঠুন চক্রবর্তীর যেই ক্যারেক্টারের অভিনয় ছিল সেই অভিনয় ছিল বেশই ঠিকঠাক।
এবং এই সিনেমাতে আর যতগুলো ক্যারেক্টার ছিল সে ক্যারেক্টারের অভিনয় ছিল আমার মনে হয় ঠিকঠাক। এই মুভিটার 2 পার্ট আছে, সেই 2 পার্টের নাম হচ্ছে মিনিস্টার ফাটাকেষ্ট। মিনিস্টার ফাটাকেষ্ট নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আলোচনা। তো অবশ্যই করে লাইক কমেন্টস করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন।